আপনি যদি ইতালির সিসিলি দ্বীপের উপকূলের কাছে সমুদ্রে ডুব দিতেন, তাহলে হঠাৎই আপনার চারপাশে ভেসে থাকা ৯০০টিরও বেশি রহস্যময় গোলক দেখতে পেতেন। এগুলোকে একটি দড়িতে গেঁথে আরও বড় একটি বলের মতো করে পেঁচিয়ে সমুদ্রের গভীরে নামিয়ে দেওয়া হয়। তারপর সেগুলো খুলে যায় এবং প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুণ উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়। এভাবে বারবার বিশাল এক ভাসমান গোলকের বন তৈরি করা হয়। সমুদ্রপৃষ্ঠে একটি পরিত্যক্ত ওয়াইনারির ভেতরে লুকিয়ে থাকা একটি কম্পিউটার এই গোলকগুলোর দিকে নজর রাখে এবং অপেক্ষা করে। তারপর ২০২৩ সালে সেটি কিছু একটা শনাক্ত করল। ইলেকট্রনের থেকেও অনেক ছোট একটি কণা প্রায় আলোর গতিতে এই বিশাল গোলকের বন ভেদ করে চলে গেল এবং এমন একটি সংকেত সৃষ্টি করল, যা এর আগে দেখা যে কোনো সংকেতের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি শক্তিশালী ছিল। এর মানে মহাবিশ্বের অনেক দূরে কোথাও বিশাল কিছু ঘটেছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের টেলিস্কোপগুলো সঙ্গে সঙ্গে সেই দিকেই ঘুরে তাকাল, কিন্তু তারা কিছুই খুঁজে পেল না। এখন বিজ্ঞানীরা উত্তর খুঁজছেন, আর এই অবিশ্বাস্য পরীক্ষাটি আরও বড় হয়ে উঠছে। কিন্তু এটি একা নয়। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অ্যান্টার্কটিকার গভীর বরফের নিচে এমন আরও ৫,০০০টিরও বেশি রহস্যময় গোলক লুকিয়ে আছে। এটি হল আইস কিউব, এসা কিউব, আর সমুদ্রের নিচের প্রকল্পটির নাম KN3 নেট, KN3 ন্যাট। একসঙ্গে তারা এমন একটি বৈশ্বিক বৈজ্ঞানিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হল মহাবিশ্বের সবচেয়ে বিশাল ও চরম মহাজাগতিক ঘটনাগুলোকে সম্পূর্ণ নতুন উপায়ে দেখা এবং বোঝা। কিন্তু সেটা করতে হলে তাদের ধরতে হবে পদার্থবিজ্ঞানের সবচেয়ে দুর্লভ কণাটিকে। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তাইটা দিয়ে আমার একটা ইউটিউব শর্ট ভিডিও বানাবো। তোমাদের খুব এনার্জেটিক ভয়েস ওভার দরকার। তুমি এই স্ক্রিপ্টের কোথায় ইমোশন এবং আপ ডাউন এবং এনার্জেটিক ভাইব থাকবে এবং কথাগুলো খুবই ফাস্ট বলবে। স্ক্রিপ্টে ইভেন্ট ল্যাব অনুযায়ী দ্বীপের উপকূলের কাছে সমুদ্রে ডুব দিতেন, তাহলে হঠাৎই আপনার চারপাশে ভেসে থাকা ৯০০টিরও বেশি রহস্যময় গোলক দেখতে পেতেন। এগুলোকে একটি দড়িতে গেঁথে আরও বড় একটি বলের মতো করে পেঁচিয়ে সমুদ্রের গভীরে নামিয়ে দেওয়া হয়। তারপর সেগুলো খুলে যায় এবং প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুণ উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়। এভাবে বারবার বিশাল এক ভাসমান গোলকের বন তৈরি করা হয়। সমুদ্রপৃষ্ঠে একটি পরিত্যক্ত ওয়াইনারির ভেতরে লুকিয়ে থাকা একটি কম্পিউটার এই গোলকগুলোর দিকে নজর রাখে এবং অপেক্ষা করে। তারপর ২০২৩ সালে সেটি কিছু একটা শনাক্ত করল। ইলেকট্রনের থেকেও অনেক ছোট একটি কণা প্রায় আলোর গতিতে এই বিশাল গোলকের বন ভেদ করে চলে গেল এবং এমন একটি সংকেত সৃষ্টি করল, যা এর